রাজনীতির অন্যতম উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, ক্ষমতার আবার ধরেন নগ্ন রূপও থাকে। ফরিদুল হক, ক্ষমতার বলয়ের রাজনীতি থেকে আমরা কতটা বেরোতে পেরেছি, আর জুলাই সনদ কেন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বাস্তবায়ন আটকে আছে? জি, ধন্যবাদ আপনাকে। ক্ষমতার বলয় ব্যাপারটা হচ্ছে যেভাবে বলা হয়, এইটা এটা আমাদেরকে আসলে রিফ্রেশ করা দরকার। রাজনীতির অন্যতম উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, ক্ষমতা নিয়ে মানুষের জন্য কাজ করা। এটা রাজনীতির অন্যতম উদ্দেশ্য, মানে রাজনৈতিক দলগুলোর অন্যতম উদ্দেশ্য। এখন ব্যাপারটা হচ্ছে যে ক্ষমতাকে আপনি কিভাবে ব্যবহার করছেন। ক্ষমতার ক্ষেত্রে অনেকে ধরেন ক্ষমতার ক্ষেত্রে পরিচালনার কথা বলেন, যে আমরা রাষ্ট্র পরিচালনা করছি বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চাই, কিন্তু এন্ড অফ দ্য ডেতে জিনিসটা ক্ষমতাই। এখন ক্ষমতার আবার ধরেন নগ্ন রূপও থাকে। সো এখন ক্ষমতায় রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা ক্ষমতায় যাওয়া, আপনি যেভাবে এটাকে বলেন। কিন্তু এইটাকে নেওয়ার পরে আপনি কিভাবে ব্যবহার করতেছেন সেটা যেমন একটা প্রশ্ন, পাশাপাশি হচ্ছে আপনি যে রাষ্ট্রের ক্ষমতাটা নিলেন ওই রাষ্ট্রটা নিজে কেমন, আপনি সেই অনুযায়ী ফাংশন করবেন। রাষ্ট্রটা যেমন আপনি সেই অনুযায়ী ফাংশন করতে আপনি না চাইলেও বাধ্য হবেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। মাহবুব ভাইয়ের একটা কথার সাথে আমি একমত। উপজেলায় অফিস, মানে উপজেলা পরিষদে পার্লামেন্ট মেম্বারদের যে অফিস, এটা অ্যাবসুলুটলি একটা ধরেন মানে কি বলে যে বাজে ডিসিশন, অ্যাবসুলুটলি বাজে ডিসিশন। কিন্তু ব্যাপারটা এটা ধরেন আবার বিরোধী দলের পক্ষ থেকে এটা চাওয়া হয়েছিল, বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু উপজেলা অফিস চাওয়া হয়নি। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে সংসদ সদস্যের জন্য এলাকায় অফিস দরকার, মানে তার নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে। আর প্রবলেমটা হচ্ছে যে আপনি খেয়াল করেন, আমি নিজে কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে এমপিদের যে জমিদারি, এটা আমি চাই না। কিন্তু যখন আমি এই ইলেকট্রাল সিস্টেমে ঢুকবো, আমার তো আসলে এলাকা লাগবে, কনস্টিটিউয়েন্সি লাগবে, এবং সিস্টেমটা এমনভাবে করা ওই কনস্টিটিউয়েন্সির যা কিছু ঘটতেছে সব কিছু এমপির উপরে নির্ভর করতেছে। খেজুর বিতরণও এমপির মাধ্যমে হচ্ছে, কিংবা খেজুর বিতরণ করতেছে আসলে প্রশাসন, লোকাল প্রশাসন, কিন্তু ওইখানে ইয়ের ভেতরে বলে দেওয়া আছে যে স্থানীয় এমপির পরামর্শক্রমে কিংবা তাকে জানিয়ে তাকে একনলেজ করে। খেয়াল করেন, একদম সর্বনিম্ন যে কাজ, মানে সবচেয়ে ধরেন প্রান্তিক যে কাজটা, ওই কাজটার মধ্যে এমপি আছে, এবং উপরে যত উপরে যাবেন সব কাজের মধ্যে এমপি আছে। এখন গাড়ির দাবিকে আসলে কিভাবে আমি গাড়ির দাবিতে আসতেছি। এমপিকে আপনি ল মেকিং জায়গা থেকে বের করে যত ধরনের স্থানীয় কার্যক্রম আছে সব কার্যক্রমের ভেতরে গত 50 বছর ধরে আপনি ঢুকিয়েছেন। মানে আমরা ছোট ছোট সংস্কারের জায়গাগুলোই পাচ্ছি না, ছোট ছোট সংস্কারের জায়গাগুলোই পাচ্ছি না, ক্রমাগত আরো ধরে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি এখানে ঢুকলে এই অনুযায়ী আপনি ধরেন অনেক অনেক ক্ষেত্রে মানে বাধ্য হয়ে যাবেন, আপনাকে তো এলাকায় যেতে হবে, নাহলে আপনি ভোট কার কাছ থেকে আনবেন? আমি তো নিশ্চয়ই ঢাকায় থেকে কিংবা ধরেন বিরাট বড় পলিটিক্যাল বোঝাপড়া মানুষ হলে, আমি অনেক ভালো ল মেকার, এইটা যদি আমি প্রমাণ করতে সক্ষম হই, আমি এলাকায় না গেলে আমি ভোট পাবো? তার মানে, এবং এলাকার মানুষকে কিভাবে গ্রো আপ করা হয়েছে, বাংলাদেশের সাধারণ ভোটাররা কি জানে যে এমপি হচ্ছে সবকিছু করে দিবে। একেবারে ধরেন এলাকার স্থানীয় বিচার থেকে শুরু করে ধরেন চাকরি দেওয়া পর্যন্ত, কিংবা ধরেন এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা, সকল কিছু করবে এমপি। এই যে একটা পুরো সিস্টেম আপনি ডেভেলপ করছেন, এই সিস্টেমের মধ্য থেকে বের হওয়াই হচ্ছে গিয়ে একটা সংস্কার প্রক্রিয়া। সবগুলো বিষয় তো আমরা সব রাজনৈতিক দলকে একমত করতে পারিনি। গাড়ির ব্যাপারটা যেটা হয়েছে, সব রাজনৈতিক দলই মানে কি বলে যে সবাই বলেছেন ট্যাক্স ফ্রি গাড়ি নিব না আমরা।